আমরা বলেছিলাম পেহেলগাম হামলার জঙ্গিরা ছাড়া পাবে না। আমরা বলেছিলাম পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন টেনে বার করে এনে তাদেরকে মারা হবে। আর ঠিক সেই কথাকেই বলতে পারো মান্যতা দিয়ে ইন্ডিয়ান আর্ম ফোর্সের জয়েন্ট ফোর্স বিশেষ করে বলা যেতে পারে, যেখানে সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং ইন্ডিয়ান আর্মির যৌথ উদ্যোগে একটা অপারেশন লঞ্চ করা হলো, অপারেশন মহাদেব। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে সিন্দুর পার্ট 2। কেন সিন্দুর পার্ট 2? না, এই পেহেলগাম হামলায় যুক্ত যে সমস্ত জঙ্গিরা ছিল, যারা ঘটনা ঘটানোর পর কাশ্মীরের বাইসরন ভ্যালিতে লুকিয়েছিল, তাদেরকে তল্লাশি করে খুঁজে বার করে মারিয়েছে আমাদের জয়েন্ট ফোর্স। ইন্ডিয়ান আর্মির জয়েন্ট ফোর্স যারা কিনা বলতে পারো একটা অপারেশন কন্ডাক্ট করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং নাম রাখে অপারেশন মহাদেব। পার্টিকুলারলি এটা আমাদের অনুষ্ঠিত হয় যেটা কাশ্মীরে বলতে পারো কিনা এটা একটা সেনা অভিযান, দীর্ঘদিনের বলতে পারো কিনা একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টাটা সার্থকতা রূপ পায়। হ্যাঁ, 22শে এপ্রিলে সেই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছিল যে জঙ্গিরা, নিষ্পাপ ট্যুরিস্টদের ওপরে যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা, এবং সেটা ঘটানোর পর তারা লুকিয়ে পড়েছিল বাইসরন ভ্যালিতে। তারপর থেকেই ইন্ডিয়ান আর্মি চিরুনি তল্লাশি শুরু করে, তাদের খুঁজে বার করার জন্যে দিন রাত এক করে দেয়। তাদেরকে যারা খাবার দিয়ে সাহায্য করেছে, তাদেরকে যারা শেল্টার দিয়ে সাহায্য করেছে, এক এক করে প্রত্যেককে গ্রেপ্তার করে ইন্ডিয়ান আর্মি। এবং সর্বশেষে গত সোমবার ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বা ভারতীয় জয়েন্ট ফোর্সের তরফ থেকে এই অপারেশনটা করা হয় কাশ্মীরের বাইসরন ভ্যালিতে এই অপারেশনটা কন্ডাক্ট করা হয়, যেখানে পেহেলগাঁও হামলার বদলা নেয় সেনা। কাশ্মীরে পার্টিকুলারলি দাঁচিগাঁওয়ে বলতে পারো এই সেনা অভিযানকে কন্ডাক্ট করা হয় এবং এই অপারেশন করার পর ভারতীয় সেনা নিশ্চিত হয় যে যে সমস্ত জঙ্গিরা বলতে পারো পেহেলগাম হামলার সাথে যুক্ত ছিল, তার মধ্যে থেকে 3 জনকে বলতে পারো যারা কিনা সুপ্রিম কমান্ডার হিসেবে ছিল লস্কর-ই তৈবার, তাদেরকে নিকেশ করা সম্ভব হয়েছে। কাশ্মীরে লিদওয়াসের জঙ্গলে সেনারা এই অভিযানটা চালায়। আর এই অভিযানের অন্যতম যারা চক্রী ছিল তার মধ্যে আবু হামজা এবং সন্ত্রাসী ইয়াসির, পাকিস্তানি সন্ত্রাসী ইয়াসিরকে বলতে পারো হত্যা করে ভারতীয় সেনা বা নিকেশ করে ভারতীয় সেনা। এবং তার সঙ্গে মূল যে চক্রী, যে মাস্টার মাইন্ড, যার নাম হচ্ছে সুলেমান, তাকেও বলতে পারো খতম করা হয় এই সেনা অভিযানে। টোটাল 3 জনকে বলতে পারো হত্যা করা হয়। মেন যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হাবিব তাহির এবং আরেকজন হচ্ছে আমাদের জিবরান। এই দুজনেই বলতে পারো কি না লস্কর-ই তৈবার অন্যতম বলতে পারো কমান্ডার। এবং এর সঙ্গে লস্কর-ই তৈবার অন্যতম সেরা কমান্ডার যার নাম হাসিম মুসা, যাকে টপ লস্কর তৈবার কমান্ডারে তকমা দেওয়া হয়েছে, তাকেও ভারতীয় সেনারা নিকেশ করে এই হামলায়। পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য, এই অপারেশনকে কন্ডাক্ট করে কেনা ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। এবং বলতে পারো তিনি আরও বলেন, এই যে 3 জন, যার একজনের নাম সুলেমান বা ওরফে ফয়জল, একজনের নাম আফগান এবং আরেকজনের নাম জিবরান, এই অপারেশনে অর্থাৎ মহাদেব অপারেশনে বলতে পারো কি না এদেরকে হত্যা করা হয়। এবং এই 3 জনই বলতে পারো কি না লস্কর-ই তৈবার অন্যতম কি না টেরোরিস্ট বা কমান্ডার। মনে রাখা দরকার, অমিত শাহ আরও বলেছে যে যারা বলতে পারো অলরেডি এদেরকে সাহায্য করেছিল পালিয়ে যেতে, যারা খাবার দিয়ে সাহায্য করেছিল, যারা শেল্টার দিয়ে সাহায্য করেছিল, প্রত্যেককে কিন্তু এনআইএর তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে যখন আমরা কনফার্মেশন পেয়েছি যে হ্যাঁ এই জঙ্গিদের নিকেশ করা গেছে, এদের বডি যখন শ্রীনগরে নিয়ে আসা হয়েছে, তখন ফরেন্সিক বিভাগের কাছ থেকেও কিন্তু আমরা কনফার্মেশন পেয়েছি। এবং এরা যে পাকিস্তানের মদতপুষ্ট বা পাকিস্তান এদেরকে যে সাহায্য করেছে এই হামলায়, তার তথ্য বা তার প্রমাণ হিসেবে এদের ভোটার আইডি কার্ড, যেটা পাকিস্তানের ভোটার আইডি কার্ড, সেই কার্ড পাওয়া গেছে। সাথে এদের কাছ থেকে বরামত হয়েছে চকলেট, যে চকলেটগুলো পাকিস্তানেই তৈরি, মেড ইন পাকিস্তান।
এই সমস্ত তথ্য পাকিস্তানের হাতে বলতে পারো তুলে দেওয়া হয়েছে এবং ভারত অপারেশন সিন্দুর যেটা বলেছিল আমাদের প্রাইম মিনিস্টার যে এটার কন্টিনিউয়েশন চলবে বা এটাই কিন্তু এখানে শেষ নয়, সেটার পুনরাবৃত্তি করে দেখালো ইন্ডিয়া। হ্যাঁ, এই চক্রীদেরকে দেশ থেকে পালাতে দেয়নি ইন্ডিয়ান আর্ম ফোর্স। ইন্ডিয়ান আর্ম ফোর্স কনফার্ম ছিল যে এরা এই ঘটনা ঘটানোর পরও ভারত থেকে বা ভারতের সীমা পার করতে পারেনি। দীর্ঘদিনের পেহেলগাম ঘটনার পর থেকে বলতে পারো একটা প্রশ্নই সারা ভারতবাসী করে আসছিল যে যারা মেন চক্রী, যারা হত্যাকারী, তারা কোথায় গেল? আমাদের জওয়ানরা কেন তাদেরকে খুঁজে বার করতে পারছে না? কেন তাদেরকে খুঁজে বার করে সঠিক শিক্ষা দিতে পারছে না? এই প্রশ্ন আমাদের আপামর ভারতবাসীর ছিল। সেই প্রশ্নের উত্তরই কিন্তু আমরা পেলাম গত সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অপারেশন মহাদেবের মাধ্যমে। এবং সারা পৃথিবীকে আবারও একবার ক্লিয়ার একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, ভারত টেরোরিজমকে প্রশ্রয় দেয় না, ভারত কখনো টেরোরিজমকে মেনে নেয় না। তাই ভবিষ্যতে যদি কখনো পাকিস্তান আবার এই ধরনের কখনো ঘটনা ঘটাবার চেষ্টা করে, তাহলে ভারত সবসময় রেডি এর প্রতি উত্তর দিতে। যে উত্তরটা পাকিস্তান পেয়েছিল 7ই মে, সেই রকম উত্তর দিতে কিন্তু ইন্ডিয়া সর্বক্ষণ রেডি। আমরা আশা করব এই পেহেলগাম হত্যা মামলায় যে সমস্ত চক্রী বা বলতে পারো টেরোরিস্টরা যুক্ত ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বার করে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নিকেশ করা হবে, যাদের করা হয়েছে এবং যারা বাকি আছে। এই আশা নিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।